হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইয়েরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে শেয়ার করব আমার জীবনের এক অমূল্য অধ্যায়, ইডেন মহিলা কলেজে কাটানো 4টি বছরের গল্প। এই 4 বছরে কত স্বপ্ন, কত হাসি কান্না, কত না বলা গল্প জমে আছে প্রতিটি করিডোরে, প্রতিটি ক্লাসরুমে। বন্ধুদের আড্ডা, পরীক্ষার দুশ্চিন্তা, সাফল্যের আনন্দ আর কিছু না পাওয়ার কষ্ট। সব মিলিয়ে ইডেন শুধু একটা কলেজ নয়, আমার স্মৃতির এক বিশাল ভাণ্ডার। আজ সেই প্রিয় দিনগুলোর গল্প একটু একটু করে আপনাদের সঙ্গে ভাগ করে নিব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। নিজের ক্যাম্পাসে যাওয়ার আগে ভাবলাম বিকেলে একটু নাস্তা বানিয়ে নিই। তাই চলে আসলাম আজকে একটু নুডলস রান্না করব, কিছু সবজি এবং মুরগি দিয়ে। তাই প্রথমে সবজিগুলো সুন্দর মতন করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার চলে আসবো রান্নার জন্য। যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল, তাই ভাবলাম ওকে নাস্তাটা বানিয়ে দিয়ে তারপরে আমি যাই। তারপরে চিকেনগুলো একটু সুন্দর করে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। পরে চিকেনের মধ্যে আমি কিছু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং সয়া সস, লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। তারপরে চিকেনগুলো এবার আমি একটু ভালো করে ভেজে নিব। চিকেনটা বেশ একটু মুচমুচে করে ভেজে তারপরে উঠিয়ে নিব। চিকেনটা ভাজার সময় আমি এখানে নুডলসের যে মশলাটা থাকে ওইটা আমি একটু দিয়ে নিয়েছি। এই রামেন নুডলসের মশলাটা অনেক স্পাইসি থাকে, তাই ভাবলাম চিকেনের মধ্যে যদি একটু দিই তাহলে আরও বেশি ভালো লাগবে। তারপরে চিকেনটা উঠিয়ে আমি এখানে আগে থেকে একটু ফুলকপি অল্প একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে ওর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। কিছুক্ষণ ভাজার পরে আমি কেটে রাখা গাজর এবং পেঁয়াজকালি দিয়ে নিব। সব সবজি দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে নেড়ে এবার আগে থেকে নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে নিব। দিয়ে এবার ভালো করে সবগুলো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম যে চিকেনটা, সেটাও এবার এর মধ্যে দিয়ে দিব। তারপর আবারও একটু নেড়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি একটু সয়া সস দিব, সাথে একটু টমেটো সস দিব। এই যে দেখতেছেন এই টমেটো সসটা, এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। যখনই নুডলস রান্না করি তখনই আমি সহজেই এটা ব্যবহার করতে পারি, বেশ ভালো লাগে। তারপরে নুডলসের যে মশলাটা ছিল সেটাও আমি একটু দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপরে আমাদের নুডলসটা একদম রেডি হয়ে যাবে। এবার আমি একটা ছোটো বাটিতে আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিব। হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি আমার কলেজে যাব, আমার বান্ধবী আছে ওর জন্য একটা বক্সে নিয়ে গেছিলাম, সেটা আর ভিডিও নেওয়া হয় নাই। তারপরে এই যে চলে এসেছি সোজা কলেজে। ভেবেছিলাম ইডেন কলেজে ঢোকার গেটের থেকে শুরু করব ভিডিওটা, তবে আর খেয়াল ছিল না। কিছুক্ষণ চলে এসে তারপরে মনে হলো একটু ভিডিও নেওয়ার দরকার। তারপরেই একটু ভিডিও নিয়ে আমি চলে যাচ্ছি আমাদের ক্যাম্পাসের দিকে। এখান থেকে প্রথমেই যাব আমার বান্ধবীর হলে। তাই যাওয়ার পথে এই যে দেখাই দিচ্ছি, এটা ছিল আমাদের ইডেন কলেজের অডিটোরিয়াম। তার কাছেই ছিল বকুলতলা। এই বকুলতলায় কত বসেছি, কত আড্ডা দিয়েছি, সবই আর স্মৃতি। তারপরে চলে গেলাম আমাদের অডিটোরিয়ামের সামনেই আমাদের যে পুকুর পাড়টা। পুকুর পাড়টা এত সুন্দর, কত সময় কাটিয়েছি, কত গল্প করেছি, কত এই পুকুরে বসে মাছ ধরেছি, সবই আর স্মৃতি। সত্যিই মনে পড়ে অনেক কলেজের কথা। আর এই যে দেখতেছেন পুকুরের সামনে যে বড় বিল্ডিংটা, ওটা ছিল আমাদের হল। পুকুরটা সবসময় অনেক পরিষ্কার থাকে, কিন্তু কেন জানি না অনেক দিন পরে আসতেছি এত নোংরা হয়েছিল চারপাশে, একটুও ভালো লাগছিল না দেখে। আমরা যখন হলে থাকতাম তখন বৃষ্টির সময় যখন পুকুরটা একদম পানিতে ভরে যেত, তখন আমরা সবাই রুমমেটরা মিলে এই পুকুরে গোসল করতে আসতাম। অনেক ভালো লাগতো, অনেক সময় ধরে আমরা অনেক সাঁতার কাটতাম, গোসল করতাম। তারপরে পুকুর পাড় থেকে এবার সোজা চলে যাব বান্ধবীর হলে। আমাদের ক্যাম্পাসে মোট 6টা হল আছে, সব থেকে বড় হলে আমরা থাকতাম। এই যে দেখুন এই হলটাতে আমার বান্ধবী থাকে। এবার চলে যাব সোজা ওর রুমে। ইডেন মহিলা কলেজ শুধু একটা কলেজ না, এটা আমার জীবনের সবচেয়ে রঙিন, সবচেয়ে শক্তিশালী এক অধ্যায়। এই কলেজে পা রাখার প্রথম দিনটার কথা আজও স্পষ্ট মনে আছে। নতুন পরিবেশ, অচেনা মুখ, বুক ভরা ভয় আর স্বপ্ন, সব কিছু মিলে এক অন্যরকম অনুভূতি। সময় গড়ানোর সাথে সাথে সেই অচেনা জায়গাটাই হয়ে উঠল নিজের মতো, আর এই অচেনা মুখগুলোই হয়ে গেল সবচেয়ে কাছের মানুষ।
ইডেনের প্রতিটা করিডোর, প্রতিটা সিঁড়ি, ক্লাসরুমের বেঞ্চ, লাইব্রেরির নীরবতা সবখানেই লুকিয়ে আছে হাজারো গল্প। কখনো ক্লাস মিস করে বন্ধুদের সাথে আড্ডা, কখনো পরীক্ষা রাতের আগের রাত জাগা প্রস্তুতি, কখনো ফলাফল বের হওয়ার পরের উৎকণ্ঠা, আবার কখনো ছোট ছোট সাফল্যে বুক ভরা আনন্দ। এই কলেজ আমাকে শুধু বইয়ের জ্ঞান দেয়নি, শিখিয়েছে কিভাবে নিজের মতো করে বাঁচতে হয়, ভয়কে জয় করা, নিজের কথা বলা, ভুল থেকে শেখা আর বারবার নতুন করে শুরু করার সাহস। এসব কিছু ইডেন আমাকে উপহার দিয়েছে। ইডেন মহিলা কলেজ মানে হাজারো মেয়ের স্বপ্ন, একসাথে এগিয়ে যাওয়ার জায়গা। এখানে প্রতিদিন শেখা হয় শক্ত হওয়ার গল্প, নিজেকে গড়ে তোলার গল্প। বন্ধুত্বের বন্ধন এখানেই শুধু সম্পর্ক না, এটা হয়ে ওঠে পরিবারের মতো আপন। এই ৪ বছরে এই যাত্রায় হাসি ছিল, কান্না ছিল, ছিল অভিমান আর ভালোবাসা। সময় হয়তো থেমে থাকে না, কিন্তু ইডেন কলেজের স্মৃতিগুলো চিরকাল হৃদয়ের ভেতর ঠিকই থেকে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বান্ধবীর রুম থেকে বেরিয়ে এসেছি। বান্ধবীর রুমে যদি অনেকে থাকে তাই আর ভিডিও নিইনি। কে কী ভাববে এটা মনে করে। তারপর রুমের বাহিরে যে আমার বান্ধবীরা যেখানে রান্না করে সেটা জায়গাটাও একটু ভিডিও নিয়েছি। তারপরে চলে আসলাম পুকুর পাড়ে, অনেক আপুরা এখানে অনেক জিনিস নিয়ে বসেছে। বেশ ভালো লাগে, এই আপুগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি করে। সবাই সুন্দর সুন্দর জিনিস পছন্দ করে কিনতে পারে, বেশ ভালোই লাগে। তারপরে চলে আসলাম আমাদের হলের সামনে যে আমাদের যে মাঠটা ছিল সে মাঠে। এই মাঠে কত স্মৃতি জড়িয়ে আছে। রোজা আসলে সবাই রুমমেটরা মিলে মাঠে বসে ইফতারি করতাম। বেশ ভালো লাগতো। ইফতারি শেষ করার মাত্রই দৌড় দিতাম আমাদের হলে নামাজের রুমে নামাজ পড়ার জন্য। আজ সবই স্মৃতি বেশ। মাঠের পাশে একটা শহীদ মিনারও আছে। এটা ভালো করে যে ভিডিও করব সেটা আর খেয়াল ছিল না। তারপরে মাঠটা একটু ঘুরে ঘুরে এবার চলে আসবো আমার নিজের হলে। অনেকদিন পরে হলে ঢুকতেছি। বেশ ভয় করছিল, আবার বেশ ভালোও লাগছিল। আমাদের হলে ঢুকতেই এই যে প্রথমেই দেখা যায় অনেক সুন্দর করেছে এখানে। আগে বেশ এরকমটা ছিল না, আমার চলে আসার পরেই মনে হয় এগুলো সাজিয়েছে। তার পাশেই ছিল লিফট। আমি যেহেতু ১০ তলায় থাকতাম, আমার সবসময় লিফটেই চলাচল করতে হতো। আমার এই হলটা ছিল মোট ১১ তলা। আমি ১০ তলায় থাকতাম। তারপর হলের মাঝখান থেকে আপনাদের পুরো হলটার চারপাশটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। আপনারা দেখলেই বুঝতে পারবেন হলটা কীরকম। তারপরে চলে আসলাম আমাদের হলের ক্যান্টিনে। একটা মজার গল্প শুনবেন? আমাদের ক্যাম্পাসে মোট ৬টা হল। সবথেকে হলের মধ্যে আমাদের হলটা সবথেকে বড়। কিন্তু আমাদের হলের ক্যান্টিনটা একদমই ফাঁকা থাকে সবসময়। কারণ জানেন? এই হলের খাবারের মান অতটা ভালো না। আমরা সবসময় এই হল থেকে অন্য হলে গিয়ে খাবার খেতাম। কিন্তু মাঝে মধ্যে যখন তাড়াহুড়োয় থাকতাম তখন নিচ থেকে শুধু সকালের নাস্তাটা এই হল থেকেই করতাম। তারপর ক্যান্টিনে একটু দেখি আমার রুমটা একটু দেখিয়ে নিলাম। এই যে ১০০৯ এই রুমে আমি থাকতাম। তারপর ভেতরে গিয়েছিলাম, কেউ পরিচিত কেউ ছিল না। তবে একজন ছিল, সে রুমে ছিল না। তারপরে এখান থেকে চলে আসলাম জেবুন্নাচা ক্যান্টিনে। ক্যান্টিনে বসেও খাবারগুলো একটু দেখিয়ে নিলাম। তারপর ২ জন মিলে আমরা ২ কাপ চা নিয়ে নিলাম। জেবুন্নাচার চাটা সবথেকে বেশি ভালো লাগে সব হলের মধ্যে। তাই এখানে বসে আমরা একটু চা খেয়ে পুকুর পাড়ে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম। রাতের বেলা পুকুর পাড়ে বসে আড্ডা দিতে বেশ ভালো লাগে। আমি আর আমার বান্ধবী মিলে বেশ কিছুক্ষণ পুকুর পাড়ে বসে আড্ডা দিয়েছিলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা চলে যাব কলেজ ক্যান্টিনে। এই কলেজ ক্যান্টিনে ক্লাসের ফাঁকে ফাঁকে কত এসে নাস্তা করে গিয়েছি, আর সবই স্মৃতি। অনেক কথা মনে পড়ে যায়। আমাদের এই কলেজে ভর্তি হওয়ার পরে কয়েক মাস আমি মেসে ছিলাম। যখন মেসে থাকতাম তখন ক্লাসের ফাঁকে ফাঁকে কলেজ ক্যান্টিনে এসে নাস্তা করে নিতাম। অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে যখন আসতাম তখন মেস থেকে আর খেয়ে আসতাম না। সোজা এসেই ক্লাস করে তারপরে ক্লাসের মাঝে এখান থেকে খাবার খেয়ে নিতাম। ক্লাস ক্যান্টিনে এসে আমরা এখানে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। এখানে যে ডার্ক চকলেট, আমার বান্ধবীটা ডার্ক চকলেট অনেক পছন্দ করে, তাই ও ডার্ক চকলেট কিনলো। সাথে একটা মাঠাও নিয়েছিলাম আর একটা চিপসের প্যাকেট নিয়েছিলাম। সব জিনিস নিয়ে আমরা পুকুর পাড়ে আবারও বসে এগুলো খাচ্ছিলাম। খাওয়া শেষ করে তারপর চলে আসছিলাম আমাদের ইডেন কলেজের যে বাসটা বের হচ্ছিল। তা ভাবলাম একটু আপনাদেরকেও দেখিয়ে দিই। আমাদের ইডেন কলেজের বাসটা বেশ অনেক সুন্দর ছিল। আজকে বেশ বিকালে গিয়েছিলাম আর অনেক রাতে বাসায় এসেছিলাম। অনেকক্ষণ বান্ধবীর সাথে আড্ডা দিয়েছিলাম আমাদের ক্যাম্পাসে বসে। আড্ডা শেষ করে বান্ধবীর সাথে বিদায় নিয়ে চলে যাই। যাওয়ার পথেই আমাদের ইডেন প্লাজায় অনেক কিছু বসে। তাই আমি এই প্লাস্টিকের দোকানগুলো দেখে ভাবলাম ২টা সাজিয়ে নেওয়ার দরকার, তাই এখান থেকে ২টা সুন্দর সাজিয়ে দিয়ে নিয়ে নিলাম। সবশেষে একটাই কথা, ইডেন মহিলা কলেজ শুধু একটা কলেজ নয়, এটা আমার পরিচয়ের অংশ, আমার গর্ব, আমার ভালোবাসা, আমার জীবনের এক অমূল্য স্মৃতি।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।